ভালো হাইলাইট হয়ে গেছে। ডিলেট হওয়া মানে আমার নসিবে আরও উন্নতি হয়েছে আর কি। শিক্ষার দিকে ধ্যান দিতে হবে, রাস্তাঘাটের ধ্যান দিতে হবে, আর জলের মানে খাওয়ার জলের খুব অসুবিধা ফারাক্কাতে। ওনার কাছে আবেদন করব যে আমাদের মেনলি জলে যেটা প্রকল্প আছে সেই জলের মানে যাতে অ্যাপ্রুভ করেন। নির্বাচনের লড়াই তো ছিলই, কিন্তু তার আগে অস্তিত্ব লড়াই তাকে লড়তে হয়েছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতেই লড়তে হয়েছিল, অবশেষে ট্রাইব্যুনাল এবং তারপরে রাজনীতির ময়দানে প্রার্থীর লড়াই, দীর্ঘ লড়াই, এবং সেই লড়াইয়ের পরে অবশেষে জয় ছিনিয়ে নিয়ে এসছেন ফারাক্কার কংগ্রেসের প্রার্থী। আমি সরাসরি কথা বলবো, রাজ্য বিধানসভায় পা রেখে আপনার অভিজ্ঞতাটা কেমন? এবং অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। ডিলেট হওয়াতে আমার একটা ভালো জায়গা পেয়ে গেছি, ভালো হাইলাইট হয়ে গেছে। ডিলেট হওয়া মানে আমার নসিবে আরও উন্নতি হয়েছে আর কি। তাই ডিলেট আমার অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই শিক্ষা নিয়ে আমি মাত্র 14 দিনে লড়ার মৌকা পেয়েছি। এই 14 দিনে লড়ে আমি জয়লাভ করেছি। এটা আমি ফারাক্কার জনগণ পাবলিককে ধন্যবাদ জানাবো যে আমার মানে সঙ্গে দিয়ে আমার এই লড়াইকে জয় করিয়েছেন। আপনার এই লড়াই তো ছিল, এবং একদিকে রাজনীতির লড়াই, আর একদিকে হচ্ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, যেখানে আপনার নাম বাদ চলে গিয়েছিল। ওই রকম একটা সময় এসআইএস ফলে মানুষ আপনাকে যেভাবে উজাড় করে ভোট দিয়েছে, সেই ফারাক্কাবাসীর জন্য আপনি কী কী করতে চান? এখন আমরা এটা নিয়ে বসবো, কংগ্রেস কমিটি নিয়ে বসবো, বসে আমাদের কি কি কাজ বাকি আছে সেই কাজ নিয়ে আমরা আলোচনা করব। মেনলি কাজ বাকি আছে হসপিটালে, মানে খুব জঘন্যতম কাজ আছে, তা সেই কাজের আমাদেরকে ধ্যান দিতে হবে। শিক্ষার দিকে ধ্যান দিতে হবে, রাস্তাঘাটের ধ্যান দিতে হবে, আর জলের মানে খাওয়ার জলের খুব অসুবিধা ফারাক্কাতে। খাওয়ার জলের অসুবিধা বলতে কিছু কাজের প্রোগ্রাম হয়েও কাজ উদ্বোধন হয়েও কাজ হয়নি, সেই কাজের পিছনে লাগবো। কংগ্রেসের আপনাকে নিয়ে দুজন বিধায়ক রয়েছেন এই মুহূর্তে রাজ্য বিধানসভায়। কংগ্রেসের বিধায়ক রয়েছে, কিন্তু 2021-এর যে নির্বাচনে কংগ্রেস বিধানসভায় পা রাখতে পারেনি। সেইখানে একটা লড়াই ছিল, এবং আপনার নিজের একটা লড়াই। বিধানসভায় আপনি কি কি বিষয় তুলে ধরবেন? আপনার এলাকার, আপনার বিধানসভার কি কি কাজ যেগুলো আদায় করে নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাহেব আশা করছি খুব ভালো হবেন। ওনার কাছে আবেদন করব যে আমাদের মেনলি জলে যেটা প্রকল্প আছে সেই জলের মানে যাতে অ্যাপ্রুভ করেন। শিক্ষার প্রাইভেট শিক্ষা প্রচুর হয়ে গেছে, আমাদের সরকারি শিক্ষার খুব কম আছে, সেই শিক্ষার আমরা আবেদন করব। আর রাস্তাঘাট আছে, হসপিটালের মানে খুব অসুবিধা আর কি। হসপিটালে যেগুলো কাজকর্ম, যেগুলো মেশিন থাকার কথা সেগুলো মেশিন নাই, সিট নাই, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী সাহেবের কাছে বলবো। অবশ্যই আমরা কথা বললাম ফারাক্কার কংগ্রেসের বিধায়কের সাথে। আগামী 5 বছর তার বিধানসভা এলাকার একাধিক উন্নয়নের কথা তো তিনি তুলবেন রাজ্য বিধানসভায় অন্দরে, কিন্তু তার আগে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো তিনি মূলত রাজ্য বিধানসভায় তুলে ধরতে চান, তার মধ্যে হচ্ছে শিক্ষার যেভাবে বেসরকারিকরণ হয়েছে, সেই বেসরকারিকরণ থেকে যাতে সরকারিভাবে স্কুলগুলোকে আরও নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, স্বাস্থ্য পরিষেবা যাতে ঢেলে সাজানো যায়, এই রকম অত্যন্ত জরুরি যে পরিষেবা সেগুলোই মূলত তার আদায়ের মধ্যে রয়েছে এই বিধানসভা থেকে। জয়ন্ত চক্রবর্তীর সাথে শশী চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।